তাদেরকে বলছি। ছেলেদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলছি। এখনকার যে ছেলেরা সবাই শুধু রিলেশন করতে চায়। কিন্তু রিলেশনটা কেন করতে চায় জানেন? কারণটা হচ্ছে তারা রিলেশন করার পরে বিয়ে করে না। তারা শুধু চায় যে খাটের আনন্দটা নিবে। কিন্তু খাটের আনন্দ নেওয়ার পরে সে কিন্তু তখন ভুলে যায়। তখন আর বিয়ে করতে চায় না। তো আপনারা কেউ এই ভুলটা করবেন না, হ্যাঁ? আপনারা আগে বিয়ে করবেন তারপরে খাটের আনন্দতে যাবেন। কিন্তু বিয়ের আগে রিলেশন করবেন, রিলেশনের পরে যখন ওই আনন্দটা করে ফেলবেন, তখন আপনার প্রতি সে আর কোনো ইন্টারেস্ট থাকবে না। তখন দেখা যাচ্ছে সে আপনাকে ছেড়ে আরেকটা মেয়ের কাছে চলে যাচ্ছে। আর যখন আপনারা বিয়ের আগে তাকে কিছু ধরতে দিবেন না, কিছু করবেন না, তখন দেখবেন সে আপনার প্রতি আসক্ত থাকবে। সে সবসময় আপনাকেই চাইবে। অন্য কোনো মেয়ের দিকে সে তাকাবে না। তাই এইজন্যই বলছি যে আপনারা বিয়ের আগে কোনো ছেলেকে নিয়ে বিছানায় যাবেন না। বিয়ের পরে যাবেন। আপনি গেছিলেন বিছানায়? উম আনন্দ দিছিলেন? না, আমি যাইনি। এই বিষয়টা নিয়ে আমাকে ভাবতে হচ্ছে। কারণ আমি একটা রিলেশন করতে চাচ্ছি যে করব, রিলেশন করার পরে যদি সে বলে যে চলো আগে বেড শেয়ার করি। এজন্য আমি রিলেশন করতে ভয় পাচ্ছি। পেট শেয়ার না করে বুঝলেন কিভাবে? মানে আশেপাশে দেখি তো এইজন্য আরকি বললাম। তাই? কে আপনার আশেপাশে বান্ধবীরা করছে নাকি? হ্যাঁ, আশেপাশে বলতে আমার বান্ধবী কয়েকজন আছে। ওরাই দেখছি রিলেশন করে। রিলেশন করার পরে ছেলেকে নিয়ে তারা বেড শেয়ার করে। আ হোটেলে যায়, এখানে যায়, ওইখানে যায়। ২ দিন পরে সে ভালোবাসা নেই। তখন তারা দেবদাস হয়ে যায়। তখন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে যায়। আমি অতীতকে ভুলে যেতে চাই। কিন্তু আমি আমার লাইফে এরকম কিছু করতে চাচ্ছি না। আমি ডাইরেক্ট আগে বিয়ে করব, তারপরে অন্য কাজ করব। আপনার তো এখন ভরা যৌবন, আপনারও তো একজন দরকার কাঠের হ্যাঁ, আনন্দ। আমার একজন দরকার। ঠিক আছে, এখন আমার যৌবনটা ভরা। তো আমি এইজন্যই বিয়ে করতে চাচ্ছি। এই যে ভরা যৌবনের তো একজন দরকার, নাইলে তো এই যৌবন চলে গেলে তো আর কি আইসা লাভ হবে না। হ্যাঁ, যৌবনটা যদি একবার চলে যায় সেটা আর ফিরে পাওয়া যায় না। সে ফিরে চলে যাবার আগেই আমি বিয়েটা করতে চাচ্ছি। তো আমাকে যদি আমার কথা শুনে আমার এই গল্পটা শোনার পরে আমাকে দেখার পরে যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর নাম্বারটা দেওয়া থাকবে।